প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ডেট কিন্তু ইতোমধ্যে দিয়ে দিছে। সেটা হচ্ছে জানুয়ারির 30 তারিখ। তো তোমরা যদি হিসাব করো, এখন থেকে কিন্তু অনেক দেরি, ঠিক আছে? প্রায় 5 মাসের মতো সময় তোমাদের হাতে আছে। কিন্তু এই 5 মাস সময় দেখে তুমি আসলে খুশি হয়ে যায় না, বাট লজিক্যালি তোমরা আসলে ডিসেম্বরের পর থেকে আর কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিতেই পারবা না। মানে তোমার যা পড়ার ডিসেম্বরের আগেই পড়ে শেষ করতে হবে। এরপরে একের পর এক এমন ভর্তি পরীক্ষার শিডিউল পড়বে, তুমি দেখবা যে নিজে যে একটু পড়বা বইটা উল্টাই, এটার সময় আর তুমি পাবা না। ঠিক আছে? তো জানুয়ারি মাস দেখে তোমরা খুশি হয়ে যাও না, তোমাদের যা পড়ার সব ডিসেম্বরের আগেই পড়ে শেষ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার আসি হচ্ছে তোমাদের এই ভিডিওটাতে আমরা কি নিয়ে আলোচনা করব। এখানে আমরা 2025-26 সেশনের যে কেমিস্ট্রি কোশ্চেনটা আসছে, এই কেমিস্ট্রির কোশ্চেনগুলো আমরা অ্যানালাইসিস করব, দেখবো যে এই প্রশ্নগুলো কোথা থেকে আসছে। তার আগে তোমাদেরকে আমি একটা সতর্কতা একটু বলে রাখি। তোমরা যে কোচিংয়ে ভর্তি হচ্ছ বা হয়েছো বা সামনে হবা, এই কোচিংয়ের বই তুমি যদি দেখো, এতগুলো করে বই দিচ্ছে তোমাকে, যেগুলো পড়ার টাইম তুমি জীবনেও পাবা না। যদি পাও, যদি কোনোভাবে সবগুলা বই শেষ করতে পারো, তারপরেও তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ওই বই পড়ে জীবনে চান্স পাবা না। কেন পাবা না, এইটার ব্যাখ্যাটা আমি তোমাকে এই কোশ্চেনগুলো সলভ করাতে করাতে দেখাবো। ঠিক আছে? চলো আমরা শুরু করি। এই যে প্রথম প্রশ্নটা তুমি দেখতেছো, এই প্রশ্নটা তোমার বইয়ে একদম মেইন বই থেকে হয়েছে। আর এই প্রশ্নটা তুমি তোমার যে প্রশ্ন ব্যাংকটা আছে, তুমি ওখানে খুঁজে বের করে দেখবা ওই প্রশ্নটা তার আগের বছরের কোনো কোশ্চেন ব্যাংকে ছিল না। আমার কথা বুঝছো? আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে, তোমার এইবারকার কোশ্চেন ব্যাংকটাতে তো এই প্রশ্নটা তুলে দিছে, কিন্তু যারা ওই বছর পরীক্ষা দিছে তাদের বইয়ে এই কোশ্চেনটা ছিল না। তো এমনিতে এটা তোমাদের যারা একটু মোটামুটি ইন্টারমিডিয়েট পড়াশোনা করছো তাদের জন্য এটা খুবই দুধভাত কোশ্চেন। ঠিক আছে? সবাই হয়তো পারবা। এই কোশ্চেনটা এমনিতে তুমি দেখো, কোনো সোর্স থেকে রিপিট না হলেও এটা হচ্ছে মেডিকেলের 2014 সালের কোশ্চেন, তারপর ঢাকা ইউনিভার্সিটি 19 সালের রিটার্নের কোশ্চেনটা, তারপর হচ্ছে তোমার আরো বিভিন্ন বোর্ডের যে বহুপদী কোশ্চেনগুলো আছে ওখানে আরো 10 বারের মতো আসছে। হুবহু প্রশ্নটা কোথাও নাই। তার মানে বুঝতেছো, তুমি যদি এই প্রশ্নগুলো সলভ করো তাহলে তুমি এখানে এই প্রশ্নটা অ্যান্সার করে আসতে পারবা। আর যদি মেইন বই খুব ভালো করে বুঝে বুঝে পড়া থাকে, মেইন বই বুঝে বুঝে পড়া বলতে কি বুঝায়, আসলে বোর্ডের কোশ্চেনগুলোকেই বুঝায়। তুমি যদি বোর্ডের সবগুলো কোশ্চেন সলভ করতে পারো বা করে থাকো, তার মানে তোমার মূল বইটা ভালো মতো পড়া আছে। যদি না করা থাকে তাহলে বুঝবা তোমার মূল বই পড়া নাই। তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, তোমার কোচিংয়ের বই পড়ে তুমি এই কোশ্চেনটা সরাসরি অ্যান্সার করতে পারবা না। ঠিক আছে? আচ্ছা, পরেরটাতে যাই। এই প্রশ্নটা দেখো, দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দেওয়া আছে, দ্রবণের পিএইচ কত? এই প্রশ্নটা কোথায় আসছে? এইটা বরিশাল বোর্ড 2015 সালে আসছিল, ওইখানে সামান্য মানটা পরিবর্তন করে দিছে, খালি একদম সিমিলার ম্যাথ। তারপরে প্রশ্নটাতে যাও, একটি বাফার দ্রবণে অতি অল্প পরিমাণ অ্যাসিড বা ক্ষার যুক্ত করলে দ্রবণের পিএইচ এর কি পরিবর্তন হবে? এই প্রশ্নটা দেখো, মেডিকেলের 2015 সালের একটা প্রশ্ন, ভাষাটা সামান্য পরিবর্তন করে দিছে। আচ্ছা, এই জায়গায় একটু থামি। তুমি চিন্তা করো তো, তোমাকে যে কোচিং থেকে বইটা দিছে, তুমি তো ভর্তি পরীক্ষার জন্য যে প্রিপারেশনটা নিচ্ছ এটা হচ্ছে এই ইউনিটের প্রিপারেশন। ঠিক আছে? আমার এইটা কন্টেন্টটাও এটা হচ্ছে আমার এই ইউনিটের প্রিপারেশনের একটা কন্টেন্ট। ঠিক আছে? মানে এই কোশ্চেন ব্যাংকটা হচ্ছে আমাদের এই ইউনিটের যে কোর্সটা আছে ওই কোর্সের একটা কোশ্চেন আর কি। তো এখন তুমি দেখো, ওইখানে কি তোমাকে মেডিকেলের কোশ্চেন সলভ করার কথা কেউ বলতেছে? বলতেছে না। তোমাকে কি কেউ বোর্ডের কোশ্চেন সলভ করার কথা বলতেছে? বলতেছে না। তোমাকে কি এই সিইউর কোশ্চেনের জন্য ঢাকা ইউনিভার্সিটি বুয়েটের কোশ্চেন সলভ করতে হবে এই কথাটা কেউ বলবে? বলবে না। কিন্তু 25 সালের যে কোশ্চেনগুলো আসছে, ফিজিক্সের অনেকগুলো কোশ্চেন আমি তোমাদেরকে দেখাচ্ছি, অলরেডি একটা ভিডিও দিছি, সামনে আরো দেখাবো। এখানে বুয়েটের কোশ্চেনগুলো হুবহু একদম তুলে দিছে অপশন সহ। তো যারা এই ইউনিট প্রিপারেশন নেয় তারা তো কখনোই বুয়েটের কোশ্চেন সলভ করবে না। বুয়েটের কোশ্চেন বলতে তোমরা এখন অনেক ভয় পাবা যে ও মা, এখানে কি না কি রকেট সায়েন্স। আসলে কোশ্চেনগুলো খুবই থিওরিটিক্যাল, খুবই সিম্পল কোশ্চেন, মানে দেখে অ্যান্সার করা যায় এমন কোশ্চেনই ছিল। কিন্তু তুমি জাস্ট পড়ো নাই দেখে পরীক্ষা হলে ওই কোশ্চেনগুলো তোমার রকেট সায়েন্স মনে হবে, মানে তুমি পারবা না। কারণ ওই কোশ্চেনগুলোর থিওরি তোমাদের মেইন বইয়ে নাই। তুমি যদি মেইন বইয়ের পুরো থিওরিটা পড়ো, জীবনেও কোশ্চেন সলভ করতে পারবে না। কারণ ওই প্রশ্নটা বুয়েটের কোশ্চেনটা অনুশীলনীতে আছে, অথবা স্যার ওই কোশ্চেন ব্যাংক থেকে হুবহু তুলে দিছে। তাহলে তোমার এখানে চান্স পাওয়ার জন্য কি করতে হবে? বুয়েটের কোশ্চেনটা সলভ করতে হবে, যেটা তোমাকে কেউ বলবে না। তো তুমি পুরো অ্যাডমিশন জার্নিতে তুমি মাস্টার কোশ্চেন ব্যাংক পড়তে পড়তে তোমার সময় শেষ হয়ে যাবে, তোমার কিন্তু কাজের কাজ আসলে হবে না। তুমি পরীক্ষার হলে যাই দেখবা যে কোনো প্রশ্নে তোমার কমন পড়ে নাই। তো তোমরা যারা ভাইয়ার স্লাইড পড়ে পরীক্ষা হলে চলে যাওয়ার চিন্তা ভাবনায় আসো, অথবা মাস্টার কোশ্চেন ব্যাংক সলভ করে পরীক্ষা হলে চলে যাওয়ার চিন্তা করতেছো, তোমরা চান্স পাবা না। আমি আগে থেকেই তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি। ঠিক আছে? আরো কিছু সলভগুলো দেখো, তাহলে তুমি আরো ক্লিয়ার হবা। তো এটা হচ্ছে মেডিকেলের একটা প্রশ্ন, ভাষাটা সামান্য পরিবর্তন করে দিছে। তারপরে দেখো, পিভি ইকুয়াল টু এনআরটি সূত্রটা কোন গ্যাস মেনে চলে? আদর্শ গ্যাস। এটা খুবই বেসিক একটা কোশ্চেন। তারপরে দেখো, এটা রাজশাহী বোর্ড 2023 সালের কোশ্চেন, বাট হুবহু না।
মানে নলেজটা সেম, ওই কোশ্চেনটার ভাষাটা এখানে পরিবর্তন করে দিছে। তারপরে কোন বিক্রিয়ার ক্ষেত্রে কেপি ইকুয়াল টু কেসি হয়, এটা ঢাকা ইউনিভার্সিটিতেও এরকম কোশ্চেন আসছে, বাট আমি এখানে সিইউ 2020 সালের একটা প্রশ্ন দেখাইছি। তো 20 সালের প্রশ্নটা এখানে অপশন ভিন্ন ছিল, বাট থিওরিটা সেম। তোমার এনগুলা ক্যালকুলেট করে দুই পাশে বিয়োগ করে দেখতে হয়, এখানে এক, এখানে এক, এক আর একে দুই, দুই থেকে দুই গেলে শূন্য, মানে থিওরিটা সেম, বাট প্রশ্নটার অপশনটা পরিবর্তন করে দিছে। এখান থেকে যেটা বোঝা যায় সেটা হচ্ছে সিউর কোশ্চেন হুবহু পরীক্ষার হলে রিপিট হয় না, সর্বোচ্চ একটা বা দুটা কোশ্চেন তুমি রিপিট পাইতে পারো। তাহলে কি তুমি সিউর কোশ্চেন সলভ করবা না? করবা। কখন করবা? তোমার মেইন প্রিপারেশন কমপ্লিট করার পর, মেইন যে ভর্তি পরীক্ষা হবে, ভর্তি পরীক্ষার আগে তুমি মডেল টেস্ট আকারে সিউর কোশ্চেনগুলোতে পরীক্ষা দিবা। ঠিক আছে, এইটুকু মাথায় রাখো যে সিউর কোশ্চেন হুবহু রিপিট হবে না, হলেও একটা দুইটা হবে, ওইটা তুমি এমনিই পারবা। তাহলে তুমি কেন সলভ করবা? তুমি দেখবা যে তোমার প্রিপারেশন তুমি যা নিছো সেটা সিউ স্ট্যান্ডার্ড হয়েছে কিনা, তুমি সিউর কোশ্চেনগুলো সলভ করতে পারছো কিনা। অর্থাৎ এখন থেকেই তোমার সিউর কোশ্চেন সলভ করার দরকার নাই, তুমি এখন থেকে যেই সোর্সগুলোর কথা আমি একটু পরে তোমাকে বলবো ওই সোর্সগুলো সলভ করবা, কারণ ওই সোর্সগুলো থেকে বাংলাদেশের যতগুলো ইউনিভার্সিটি আছে সব ইউনিভার্সিটিতে প্রশ্ন হুবহু রিপিট হয়। ঠিক আছে, অথবা সামান্য মডিফাই করে দিলেও তোমার ওই প্রশ্নগুলো একটু ব্যাখ্যা সহ পড়লে তুমি সব ইউনিভার্সিটিতে চান্স পাই যাবা। তো সেটা সিউর জন্য প্রযোজ্য। তো দেখো এরপরে যাই, কোন তত্ত্ব মতে BF3 একটি অ্যাসিড, এই প্রশ্নটা কোথায় আসছে দেখো, এটা ঢাকা বোর্ড 2017 সালের একটা প্রশ্ন, একই টাইপের, টাইপটা পরিবর্তন, মানে তোমাকে নলেজটা সহ পড়তে হবে, মেইন বই থেকে থিওরিটা পড়বা আর এই কোশ্চেনটা সলভ করবা, তাহলে তুমি এই নতুন কোশ্চেনটা সলভ করতে পারবা। এরপর দেখো নিচের কোন মৌলটি আবহাওয়া নীতি মেনে চলে না, এই প্রশ্নটা হচ্ছে তোমার বরিশাল বোর্ড 16 সালে আসছিল, আর সেম থিওরি থেকে আরো 5 বার বোর্ডে আসছে, হুবহু না, ঠিক আছে, বাট সিমিলার থিওরি থেকে কোশ্চেনটা ছিল। তারপরে আসো একই পর্যায় সারণীর এখানে কি 12 নম্বর গ্রুপের উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তির কি পরিবর্তন হয়, এটা হচ্ছে ঢাকা বোর্ডের 2015 সালের একটা প্রশ্ন, সামান্য পরিবর্তন করে দিচ্ছে। দেখো প্রশ্নটা কিন্তু হুবহু রিপিট হচ্ছে না, 25 সালে যে পরীক্ষাটা হয়েছে এইখানে প্রশ্ন হুবহু রিপিট একটু কম দিছে, প্রশ্নগুলোর ভাষা পরিবর্তন করে দিছে। বাট 24 সালে 23 সালের প্রশ্ন যদি আমরা অ্যানালাইসিস করি, যেটা আমি তোমাদেরকে সামনে করে দেখাবো, সেখানে আবার মেডিকেলের প্রশ্ন, বোর্ডের প্রশ্ন একদম হুবহু তুলে দিছে, এবং ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনও কিছু হুবহু তুলে দিছে। এই বছরও অন্যান্য জায়গায় ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন তুলছে, যেমন ম্যাথে তুলছে, ফিজিক্সে তুলছে, কেমিস্ট্রিতে হুবহু প্রশ্নগুলো কম তুলছে, একটু ভাষাটা চেঞ্জ করে দিছে। তাহলে এই প্রশ্নগুলো পারার জন্য তোমাদের একমাত্র সোর্স কি? তোমাদের মেইন বই ভালো মতো রিডিং পড়া। এখন মেইন বইটা তুমি যখন পড়বা, পড়ার পরে তুমি কিন্তু বুঝবা না যে কোন জায়গাটা ইম্পর্টেন্ট, কোন জায়গাটা ইম্পর্টেন্ট না। তার জন্য বেস্ট উপায় কি? বেস্ট উপায় হচ্ছে তোমার বোর্ডের কোশ্চেন সলভ করা, কারণ বোর্ডের কোশ্চেনগুলো একদম মূল বইয়ের লাইন থেকে তোমার কোশ্চেনগুলো করছে, অ্যান্ড ওগুলো খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন। ওই প্রশ্নগুলো যদি তুমি সলভ করো, তাহলে মেইন বইয়ের যতগুলো ইম্পর্টেন্ট এরিয়া আছে বা ইম্পর্টেন্ট লাইন আছে তোমার সব কভার হয়ে যাবে। এরপরে তুমি মেডিকেলের কোশ্চেন আর ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন সলভ করবা, তাহলে তোমার আরও একটু অ্যাডভান্স টাইপের যে প্রিপারেশন হওয়া দরকার সেটা হয়ে যাবে। যদি হুবহু প্রশ্ন রিপিট হয়, তাহলে মেডিকেল আর ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন থেকেই হুবহু রিপিট হবে। ঠিক আছে, আচ্ছা আগাই আরও। এখানে বলছে দেখো এটা নর্মাল দ্রবণ কত গ্রাম এখানে এটা প্রয়োজন, এই প্রশ্নটার মতো সেম প্রশ্ন তোমার সিইউতে 16 সালেও ছিল, সেখানে তোমার মোলার দ্রবণ ছিল, ওইটাকে এবার নর্মাল দ্রবণ বানাই দিছে, সেম কোশ্চেন, জাস্ট মোলারিটিকে নর্মালিটিতে কনভার্ট করে নিছে আর কি। এরপরে আলফা কণা কোনটি, এটা হচ্ছে তোমার সিইউতে 20 সালে আসছিল, 25 সালে আসছে, এই একটা প্রশ্ন এখানে হুবহু রিপিট হয়েছে, বাট এটা হুবহু রিপিট না হয়ে এটা কিন্তু বোর্ডেও আসছে। আমি বোর্ড থেকে রেফারেন্সটা দেখাই নাই, যেহেতু সিইউতে আসছে এই জন্য দেখাইছি তোমাদের এটা বোঝানোর জন্য যে দেখো একটা দুইটা কোশ্চেন রিপিট হইতে পারে, বাট ওটা তুমি এমনিও পারতা, এটা বোর্ডের কোশ্চেনটা সলভ করলে এটা তুমি এমনিই পারবা। তারপর হচ্ছে একটি পরমাণু চতুর্থ অরবিটে কয়টি ইলেকট্রন থাকতে পারে, এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 17 সালের একটা প্রশ্ন যাবা, ওখানে দেখবা যে তোমার সূত্রটা দিয়ে প্রশ্ন আসছে, যা সূত্রটাতে এন এর মানটা বসাই দিলেই তোমার এখানে রেজাল্টটা চলে আসবে। তারপর প্রশ্ন দেখো নিচের কোনটি জলীয় দ্রবণ রঙিন, এটা হচ্ছে তোমার ঢাকা ইউনিভার্সিটি 2016 সালের একটা প্রশ্ন দেখো। তারপর কুমিল্লা বোর্ডের 17 সালের একটা প্রশ্ন দেখো, প্রশ্নটা সামান্য এখানে মডিফাই করে দিছে, বাট থিওরিটা সেম, ডি ব্লকের মৌল হইতে হবে, অবস্থান্তর মৌল হতে হবে। ঠিক আছে, বাকিগুলো এখানে যেমন সোডিয়াম, জিঙ্ক, ম্যাগনেসিয়াম এগুলো অবস্থান্তর মৌল না, এখানে কপার অবস্থান্তর মৌল, কপার 2+ যেহেতু, তাহলে এটা তোমার রঙিন যৌগ গঠন করবে। তো মূল কথা হচ্ছে এই প্রশ্নগুলো তুমি যদি ব্যাখ্যাটা সহ পড়ো তাহলে কিন্তু তোমার হয়ে যাচ্ছে। ব্যাখ্যা সহ পড়তে হবে এমন না, আমি ব্যাপারটা তোমাদেরকে বলি, তুমি বোর্ডের কোশ্চেনগুলো যখন সলভ করবা, সলভ করার সময় তোমার মাথায় চিন্তা করবা যে এই প্রশ্নটার জন্য যে থিওরিটা বইয়ের কোন জায়গা থেকে প্রশ্নটা আসে ওইটা আমার মাথায় আছে কিনা, ওইটা যদি আমার মাথায় থাকে তার মানে আমি ওই টাইপের নতুন কোশ্চেনগুলো সলভ করতে পারবো। ঠিক আছে, পরের কোশ্চেনটাতে যাই, একটু দাঁড়ো। এরপরে হচ্ছে এখানে কপার সালফেট দ্রবণে
অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে কি হবে। তো এই প্রশ্নটা তোমাদের যে আয়ন শনাক্তকরণ আছে ওখান থেকে হুবহু তুলে দিছে, বাট ওইটা কিন্তু ভিতরে রিয়েকশনটা থেকে তুলে দিছে। এত ডিপ নর্মালি কেউ আয়ন শনাক্তকরণ থেকে পড়ে না, ঠিক আছে। তো এইটা পরীক্ষার হলে হয়তো অনেকেই পারবে না। তো যেহেতু অনেকেই পারবে না, এটা তুমিও পরীক্ষার হলে না পারলেও চলবে, ঠিক আছে। এটা পরীক্ষার হলে আমাদের না পারলেও চলবে, একটু ডিপ কোশ্চেন ছিল, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের কপারের যে শনাক্তকরণ আছে ওখান থেকে তুলে দিচ্ছে আর কি, একদম মেইন বই থেকে কোশ্চেন। তারপরে 12 গ্রাম কয়লা পোড়ালে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, এই টাইপের কোশ্চেন হয়তো তুমি দেখতে পারো, বাট এই প্রশ্নটা তুমি হুবহু কমন পাবা না। পরীক্ষার হলে যদি তুমি হুবহু সামান্য মান পরিবর্তন করলে ঠিক আছে, বাট নতুন একটা কোশ্চেন তুমি পরীক্ষার হলে অ্যাপ্রোচ করার সাহস পাবা না। পরীক্ষার হলে তোমাকে সিমিলার টাইপ কোশ্চেন কমন পাইতে হবে, ঠিক আছে। হুবহু কমন পাইলে তো ভালোই ভালো, অ্যাটলিস্ট টাইপটা তোমাকে কমন পাইতে হবে। যদি না পাও তাহলে তোমার হবে না। তোমার যে মাস্টার প্রশ্ন ব্যাংক তুমি সলভ করতে যাচ্ছ, বা তোমার ভাইয়ার স্লাইড দেখে তুমি পরীক্ষার হলে যাইতে চাচ্ছ, ওই স্লাইডে কয়টা কোশ্চেন সলভ করাইছে? 50টা, 100টা? আমি এখানে 50,000 কোশ্চেন অ্যানালাইসিস করছি। আমার এখানে ওয়েবসাইটে 50,000 কোশ্চেন আমার দেওয়া আছে ইনপুট। ওই 50,000 কোশ্চেন আমি খুঁজে দেখছি, এই প্রশ্নগুলো কোথাও আসে নাই। একদম সবচেয়ে কাছাকাছি যে প্রশ্নগুলো যেখান থেকে আসছে ওটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। সুতরাং তুমি যদি ওই মাস্টার কোশ্চেন ব্যাংক সলভ করে আগামী 3 মাস কাটাই ফেলো, তোমার কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা নাই। তোমার যদি আমার কথা বিশ্বাস না হয়, তোমার গত বছরের ভাইদের সাথে বোনদের সাথে কথা বলো, তারা যারা মাস্টার কোশ্চেন ব্যাংক সলভ করছে তারা কয়জন চান্স পাইছে তুমি দেখো। মেইন বইয়ের কোনো বিকল্প নাই, অবশ্যই মেইন বই পড়বা। আর মেইন বইটাকে তোমার ভালোভাবে আয়ত্তে আনার জন্য বেস্ট ওয়ে হচ্ছে কি বোর্ডের কোশ্চেন সলভ করা। এক্ষেত্রে তোমাদের 2015 সাল থেকে 2025 সালের কোশ্চেন সলভ করতে হবে। কেন? কারণ 15 সাল থেকে 25 সাল পর্যন্ত, বিশেষ করে 15-16 সালের কোশ্চেনগুলা বাজারে যতগুলো রাইটার আছে সব রাইটারের বইয়ের যে অনুশীলনী আছে ওখানে দেখবা 15 সাল, 16 সাল, 17 সালের কোশ্চেন দেওয়া, ঠিক আছে। তুমি যদি এখন বাজার থেকে একটা নতুন বই কিনো, বইয়ের পিছনে তোমার কিন্তু লেটেস্ট কোশ্চেনগুলো থাকবে, পুরানা কোশ্চেনগুলো থাকবে না। তোমাকে একদম 15 থেকে 25 সব সলভ করতে হবে। কারণ যেই টিচার প্রশ্ন করবে তার কাছে পুরানো বইও আছে, লেটেস্ট বইও আছে। তার মানে এবার যে 26 সালের পরীক্ষা হইলো, এই 26 সালের বোর্ড কোশ্চেনও এখানে তুলে দিবে। তোমাকে সবই সলভ করতে হবে, ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখো, কোনটি অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য নয়? এটা কোথায় আসছে? এটা সকল বোর্ড 18, ঢাকা বোর্ড 17। সমাধান করলে এটা পারা সম্ভব ছিল, মানে হুবহু রিপিটেড না, বাট ওই সেম টাইপের কোশ্চেন। অপশনগুলো দেখলে তুমি এটা পারবা আর কি। আমরা যদি পরের পেজটাতে যাই, পরের কোশ্চেনটা দেখো যে sp3 সংকরণে অরবিটালের আকৃতি কেমন হয়? এটা কোথাকার কোশ্চেন? এটা ঢাকা বোর্ডে 21 সালে আসছিল, আলিম বোর্ডে 25 সালেও আসছিল। তারপর হচ্ছে ভিনাইল ক্লোরাইডের গাঠনিক সংকেত কোনটি? এটা তোমার একটা নতুন কোশ্চেন, মানে এর আগে কোথাও আসে নাই, ঠিক আছে। বাট এটা কিন্তু খুবই কমন, মানে ওখানে তোমাদের যে পলিমারকরণ বিক্রিয়াগুলো আছে ওগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড, ঠিক আছে। এটাও কোথাও আসে নাই পরীক্ষায়। তারপরে দেখো ভিনেগারে কোন অ্যাসিড থাকে? এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এটা কুমিল্লা বোর্ডে 16 সালে আসছে, বরিশাল বোর্ডে 17 সালে আসছে। তারপরে প্রশ্নটা দেখো, এখানে বলছে কোন বিক্রিয়ার মাধ্যমে উচ্চতর অ্যালকেন পাওয়া যায়? এটা তোমার মেডিকেলে 2025 সালে আসা প্রশ্ন, আবার সিওতে তুলে দিছে। তার মানে এইবারও যে ভর্তি পরীক্ষাটা হবে সেখানে তোমাদের ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন, মেডিকেলের কোশ্চেন খেয়ে ফেলতে হবে। কারণ ওই প্রশ্নগুলা যেহেতু সিওর কোশ্চেনটা তারপরে হবে, তো ওই মেডিকেলের কোশ্চেন তোমার ওখানে সিওতে আবার তুলে দিবে। এই প্রশ্নটা দেখো কুমিল্লা বোর্ড 19 সালেও আসছে, সিলেট বোর্ড 21 সালেও আসছে। তারপরে হ্যালোফর্ম বিক্রিয়া হলো, এখানে দেখো এটা তোমার ঢাকা বোর্ডে 21 সালে আসছে, 22 সালে আসছে। বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন সমাধান করলে এটা পারা যাবে। তার মানে তোমার বোর্ডের যে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্নগুলো আছে ওগুলাও পড়তে হবে। হ্যাঁ, পরীক্ষার হলে তোমার বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন হয়তো আসবে না, কিন্তু নলেজটা তোমার ওই প্রশ্নটা থেকেই আসবে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে প্রান্তীয় অ্যালকেনের ক্ষেত্রে কোনটি সত্য? এই প্রশ্নটা হচ্ছে তোমার, এটা অম্লীয়। এটা হচ্ছে তোমার রাজশাহী বোর্ড 23, বরিশাল বোর্ড 25 বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন সমাধান করলে এটা পারবা, ঠিক আছে। তারপরে প্রশ্নটা দেখো, অনার্দ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের উপস্থিতিতে বেনজিন অ্যান্ড প্রোপাইল ক্লোরাইডের বিক্রিয়া কোনটি উৎপন্ন হয়? পরীক্ষা হলে এটা অনেকেই পারে নাই। এটা কোশ্চেনটা একটু ডিপ কোশ্চেন আছে। এইরকম একটা প্রশ্ন তোমার ঢাকা ইউনিভার্সিটির রিটেনে আসছিল, মানে ওইটা যদি কেউ বুঝে বুঝে সলভ করে তাহলে সেটা পারবে, না হলে এটা একটু কঠিন ছিল কোশ্চেনটা, পরীক্ষার হলে অনেকে হয়তো পারবে না। তারপরে অ্যানবিউটাইল বেনজিনকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা উত্তপ্ত করলে কি হবে? এটা হচ্ছে তোমার ঢাকা ইউনিভার্সিটি 2022 সালের একটা প্রশ্ন, এখানে সামান্য পরিবর্তন করে দিছে, ঠিক আছে। পার্শ্ব শিকল জারণের কোশ্চেন সম্ভবত এটা, ঠিক আছে। পার্শ্ব শিকল জারণের কোশ্চেন, এটা যদি কেউ এই ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনটা ভালো মতো সলভ করে তাহলে সে এটা পারবে আর কি। তারপরে দেখো এখানে হচ্ছে কি, এখানে এই বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? আচ্ছা, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি 2021 সালের রিটেনে আসছিল। এই প্রশ্নটা হুবহু রিপিট না, কিন্তু একটু ডিপ প্রশ্ন করলে তুমি যদি ঢাবির প্রশ্ন ব্যাংক কিংবা ইঞ্জিনিয়ারিং প্রশ্নগুলো সমাধান করা থাকে তাহলে তুমি এটা বেনিফিট পাবা, ঠিক আছে।
তারপরে দেখো এটা কি সমস্যা, এরপরে হচ্ছে তোমার নিম্নের কোন মূলকটি বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে। এই প্রশ্নটা তোমরা এমনি অনুশীলনীতেও পাবা, এটা সিইউতেও 2024 সালে আসছিল, 25 সালে আবার আসছে। তো এখানে আমরা যদি এই ফিজিক্স কোশ্চেনগুলোর একটা ফাইনাল কেমিস্ট্রি কোশ্চেনগুলোর একটা ফাইনাল সমাধানে যাই বা সামারিতে যাই, কি দেখলাম? প্রথম কথা হচ্ছে আমাদের প্রশ্ন হবে এখানে মেইন বই থেকে। তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে, মেইন বই ভালো করে রিডিং পড়তে হবে। তবে এর আগের যে বছরগুলো ছিল 23 সাল 24 সালের ওইখানকার কোশ্চেনগুলো আমি যখন অ্যানালাইসিস করছি তখন দেখছি মেডিকেলের কোশ্চেন, বোর্ডের কোশ্চেন হুবহু তুলে দিছে, আর ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন এই বছরও তুলছে, বাট সেটার সংখ্যা খুবই কম, এবার কম। এবার একটু ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন, বিশেষ করে বুয়েটের কোশ্চেনগুলো একটু বেশি করে তুলে দিছে, ঠিক আছে? তো মেইন বুক পড়বো, তাহলে আমাদের সেফ জার্নিতে থাকতে হবে, প্রশ্ন যেখান থেকে আসুক আমি যেন হুবহু কমন পাই, এটা হচ্ছে আমাদের গোল থাকবে। আর এই মেইন বইটা তোমার কত ভালোভাবে পড়া হয়েছে এটা বুঝবা কেমনে, তোমার বোর্ডের কোশ্চেন সলভ করার মাধ্যমে। এটা হচ্ছে 2015 থেকে 2025। এই জিনিসটা তোমাকে কোনো কোচিং সাজেস্ট করতেছে না, তোমাকে একটা মাস্টার কোশ্চেন ব্যাংক হাতে ধরাই দিছে, দিয়ে একদম সবাইকে দিয়ে মার্কেটিং করাই ফেলতেছে যে কিছু পড়ো আর না পড়ো মাস্টার কোশ্চেন ব্যাংক পড়লে তোমার চান্স হয়ে যাবে, ঘোড়ার ডিম হবে, জীবনও চান্স পাবে না ওইটা পড়ে, ঠিক আছে? ওখান থেকে তুমি কয়টা কোশ্চেন কমন পাবা? সর্বোচ্চ 20টা পাইলা, 30টা পাইলা, 50টা পাইলা, তুমি 50টা কোশ্চেন কমন পাইলেও চান্স পাবা না পরীক্ষার হলে। তোমাকে সিইউতে চান্স পাইতে হলে 100-র মধ্যে 70+ মার্কস পাইতে হবে, ঠিক আছে? 70+ মার্কস পাইতে হবে। তুমি যদি ওখানে 50টা কোশ্চেন কমন পাও, 50-এ 50 পাইলেও তুমি চান্স পাবা না, 70+ পাইতে হবে। এইটার জন্য তোমাকে একদম টোটাল প্রিপারেশন নিতে হবে। সেটা কি? মেইন বুক ভিত্তিক প্রিপারেশন। পরীক্ষা যেখান থেকেই হোক, যেখানেই হোক, সেটা তোমার মেইন বুক থেকে হবে। তাহলে মেইন বইটা রিডিং পড়বা, অ্যাটলিস্ট দাগানো এরিয়াগুলো, ইম্পর্টেন্ট এরিয়াগুলো ভালো মতো পড়বা, পড়ে বোর্ডের কোশ্চেনগুলো সলভ করবা, একটা প্রশ্ন বাদ দিবা না। বোর্ডের কোশ্চেনগুলো যতগুলো ভর্তি পরীক্ষা হবে আমি সবগুলো অ্যানালাইসিস করে দেখাবো তোমাদের, সবগুলাতে তোমাদের এই প্রশ্নগুলো হুবহু রিপিট হয়। 3 নাম্বার হচ্ছে আমাদের সিইউর পরীক্ষার প্যাটার্ন যেহেতু মেডিকেলের মতো একদম হুবহুর প্যাটার্ন, সেম প্যাটার্নে কোশ্চেন হয়, এই জন্য মেডিকেলের কোশ্চেন এখানে অনেক বেশি পরিমাণে হুবহু রিপিট হইতো। গত বছর কম হয়েছে, বাট আগের গুলাতে অনেকগুলা 20টা 30টা কোশ্চেন মেডিকেল থেকে তুলে দিত। এই জন্য আমরা মেডিকেলের 2010 থেকে 2025 পর্যন্ত যত প্রশ্ন আসছে সব খেয়ে ফেলবো, যেন হুবহু রিপিট আসলে পারি, প্লাস প্রতিটা মেডিকেলের প্রশ্নের এরিয়াগুলো পড়বো, কারণ ওই এরিয়াগুলো হচ্ছে ইনফরমেটিভ এরিয়া, ইম্পর্টেন্ট এরিয়া, ওখান থেকে তুমি প্রশ্ন পাবা। এরপরে অ্যাডভান্স প্রিপারেশনের জন্য আমরা ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন এবং বুয়েটের কোশ্চেন সলভ করব, শুধু এমসিকিউ। সিইউর জন্য জাস্ট এমসিকিউগুলো সলভ করলেই হবে। এটা পড়তেছি কারণ যদি হুবহু রিপিট আসে, এই প্রশ্নগুলো তোমার যদি আগে থেকে সলভ করা না থাকে তুমি পরীক্ষার হলে জীবনেও পারবা না, ঠিক আছে? আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তোমাকে এই ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকটা তোমাকে আমি 10 দিন সময় দিব, যে 10 দিনে তুমি 10 দিন না 1 মাস সময় দিচ্ছি, 1 মাসে তুমি শুধু ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকটা সলভ করো, তুমি দেখবা যেটাই তুমি শেষ করতে পারতেছো না। কোশ্চেন ব্যাংকটা সলভ করবে, আসে আমার কাছে পরীক্ষা দিবা, তুমি তারপরেও দেখবা যে 100তে 100 পাচ্ছ না। কথাটা বুঝছো? তো এই জিনিসগুলো তোমার সলভ করতে হবে, এইটা হচ্ছে তোমার মেইন প্রিপারেশন। তুমি বাংলাদেশের যেখানে পরীক্ষা দাও, এইটা যদি সলভ না করা থাকে তোমার, তুমি পরীক্ষা হলে যাবা না, গিয়ে লাভ নাই, তুমি জীবনে চান্স পাবা না। এইটা তোমাকে কোনো কোচিং বলবে না। আমি এবার দেখছি এটা গত বছরও ছিল, তোমাকে যে কোচিং থেকে কোশ্চেন ব্যাংকটা দিছে ওইখানে দেখবা 2015 সাল পর্যন্ত কোশ্চেন আছে, ওইটা পানিতে নিয়ে যায় ফেলে দাও, ঠিক আছে? ওখান থেকে তুমি 10টা কোশ্চেনও, মানে কি বলবো, বলার ভাষা নাই, ওই কোশ্চেন ব্যাংক পড়লে তোমার হবে না। তোমাকে 2000 সাল থেকে 2025 সাল পর্যন্ত সকল প্রশ্ন সমাধান করতে হবে। 2001 সাল 2 সালের কোশ্চেন হুবহু পরীক্ষায় তুলে দেয়, এখানে ম্যাথ কোশ্চেনে তুলে দিছে, আমি তোমাদেরকে প্রুফ দেখাবো, ঠিক আছে? তো এই জিনিসটা তোমরা সলভ করবা। আর এইটা ভালো মতো সলভ করে বারবার পরীক্ষা দেওয়ার জন্য আমি একটা সিস্টেম বানাইছি, তোমাদের আর 14 জায়গায় খুঁজে বেড়াইতে হবে না। তোমরা চাইলে আমার এই ইয়াটা দেখতে পারো, আমার যে কোর্সটা আছে এখানে পরিসীমা.com-এ আসবা, আসার পরে তোমরা কোর্স শেষে আসলে এখানে ঢাকা মানে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক ইউনিটের যে কোর্সটা আছে ওটা চেক করবা, ঠিক আছে? ভর্তি হইতে বলতেছি না, তুমি জাস্ট আমার কারিকুলামটা একবার পড়ে দেখবা, ঠিক আছে? এইখানে কারিকুলামে আসবা, এখানে দেখতে পারবা কি কি আছে। প্রথমে আমি এখানে এবার একটা গাইডলাইনের সিস্টেম রাখছি। গাইডলাইন হচ্ছে কেমন, তুমি এখানে বিষয়ভিত্তিক গাইডলাইন পাবা। প্রথমে আমার স্টুডেন্টরা আমাকে যা যা জিজ্ঞাসা করতেছে আমি ওগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। আর বিষয়ভিত্তিক গাইডলাইন, যেমন এখানে তোমাদেরকে দেখাইলাম যে কেমিস্ট্রির জন্য তোমার কি কি পড়তে হবে, কোথা থেকে প্রশ্ন আসে, A to Z গাইডলাইন তোমার সবগুলো সাবজেক্টের এখানে পাবা। তারপরে হচ্ছে এখানে তোমার জেনারেল গাইডলাইন, মানে হচ্ছে তোমার এখানে এই কোর্সটাতে যতগুলো ইউনিভার্সিটি আছে সবগুলো ইউনিভার্সিটির তোমার হচ্ছে প্রিপারেশনের জন্য যা যা লাগবে আমি একদম A to Z এখানে বলে দিব, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার এখানে লাইভ সেশন, প্রতি সপ্তাহে আমার সাথে আমার স্টুডেন্টরা একটা করে লাইভ সেশনের মধ্যে
আসবে, আসে সরাসরি আমার সাথে কথা বলে তার ডাউটগুলো সলভ করবে, তার প্রবলেমগুলো শেয়ার করবে। এইবার আসা হচ্ছে আসল মজা যেখানে, সেটা হচ্ছে তোমাদের 60 দিনের একটা রোড ম্যাপ আমি রেডি করছি, যেখানে তোমরা 60 দিনের মধ্যে তোমাদের কমপ্লিট প্রিপারেশন নিতে পারবা। কেন 60 দিন করছি? কারণ তোমার পরীক্ষার 5 মাস সময় থাকলেও প্রিপারেশন তোমাকে 60 দিনের মধ্যে শেষ করতে হবে, রিভিশন দিতে হবে তারপরে 15 দিন, এরপরে তোমার পরীক্ষার প্যারা শুরু হয়ে যাবে, ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, এরপর তুমি আর পড়তে পারবা না। ঠিক আছে? তো এখানে দেখো একদম ডে 1 থেকে শুরু করে ডে 60 দিন মানে 60তম দিন পর্যন্ত প্রতিদিন কি কি পড়বা, কতটুকু পড়বা, কোনখান থেকে পড়বা, একদম আমি টানা গাইড করে যাব এখানে। তো ওই জিনিসটা তুমি যদি মেনটেন করতে পারো, 60 দিন পর দেখবা তোমার প্রিপারেশন কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এখানে 60 দিনে আসার পর আমরা নিচের দিকে দেখব, এই যে 60 দিন আসার পর আমাদের শুরু হবে রিভিশন ডে। এখানে আমরা রিভিশন দিব, আগের দিনের পড়াটা আবার পরের দিনে একটা করে পরীক্ষা দিব। আচ্ছা, তারপরে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস। আমার এই কোর্সটাতে বাংলাদেশের যতগুলো ইউনিভার্সিটি আছে সব ইউনিভার্সিটির কোশ্চেন এই ভিডিওটাতে যেভাবে দেখালাম, প্রতিটা প্রশ্ন আমি বের করে করে দেখাচ্ছি যে প্রশ্নটা কোন জায়গা থেকে হুবহু রিপিট আসছে। তাহলে তুমি ওই সোর্সগুলো পড়লে পরীক্ষাতে অনায়াসে কমন পাবা। এরপর হচ্ছে মেডিকেল ও ডেন্টালের প্রশ্ন ব্যাংক। এইটা তোমাকে তুমি যেখানেই কোচিং করো, তুমি তো পড়বা হচ্ছে ইউনিভার্সিটির প্রিপারেশন, কিন্তু ওখানে তোমার মেডিকেলের কোশ্চেনগুলো হুবহু তুলে দেয়। এই জন্য আমার মেডিকেলের এখানে কোশ্চেন ব্যাংকটা 2010 সাল থেকে 25 সাল পর্যন্ত একদম সালভিত্তিক 25 সেট কোশ্চেন এখানে অ্যাড করে দিছি, আবার সবগুলা কোশ্চেন অধ্যায় ভিত্তিক করে দিছি। পাশাপাশি প্রতিটা প্রশ্ন একদম মূল বইয়ের যেই এরিয়াটা থেকে হইছে ওই এরিয়াটার আমি ছবি অ্যাড করে দিছি। আমার এই প্রশ্ন ব্যাংকটার মতো মেডিকেলের প্রশ্ন ব্যাংক তুমি বাংলাদেশে আর কোথাও পাবা না। ঠিক আছে? এটা তোমাকে আমি একদম গর্ব করে বলতে পারি। প্রতিটা প্রশ্ন যেই রাইটারের বই থেকে হইছে ওই রাইটারের বই আমি ছবি অ্যাড করে দিছি। তাহলে তুমি এরিয়াটাও বুঝে যাবা যে কতটুকু তোমাকে এখানে পড়তে হবে। তো এটা গেল তোমার এখানে ঢাকা ইউনিভার্সিটি মেডিকেলের কোশ্চেন। মেডিকেলের প্রশ্ন ব্যাংকের পরে তোমার হচ্ছে একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকটা আছে। এইখানে আমি প্রতিটা প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি নিজ হাতে প্রতিটা প্রশ্ন সলভ করে দেখাবো তোমাকে। কারণ একটা স্টুডেন্ট যদি ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনটা সলভ করতে পারে তাহলেই তার প্রিপারেশন অনেকটাই কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে? তুমি নিজে নিজে এই কোশ্চেনটা সলভ করতে যাবা, দেখবা যে তুমি পারতেছো না। ঠিক আছে? আর নিজে সলভ করলেও তুমি দেখবা যে খালি অপশন পড়ে মানে উত্তর পড়ে চলে গেছো, ওই পড়া দিয়ে হবে না। তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এই প্রশ্নগুলোকেই তারা মডিফাই করে দিবে। এই জন্য তোমাকে প্রতিটা প্রশ্নকে একদম বিস্তারিতভাবে আলোচনা করে পড়তে হবে। তারপরে দেখো বোর্ডের প্রশ্ন ব্যাংক 2015 সাল থেকে 2026 সাল পর্যন্ত যত প্রশ্ন আসছে, যত বোর্ডে প্রশ্ন আসছে, আমি একটা প্রশ্ন বাদ দিই নাই। সব প্রশ্ন, একটা প্রশ্ন যদি 10 বার আসে আমি 10 বার রাখে দিছি এখানে। সবগুলা প্রশ্ন এখানে আমি অ্যাড করে দিছি। এখানে তুমি যতবার খুশি ততবার পরীক্ষা দিতে পারবা, অধ্যায় ভিত্তিক। এখানে সব প্রশ্ন আমার অধ্যায় ভিত্তিক দেওয়া আছে। ঠিক আছে? অধ্যায় ভিত্তিকও দেওয়া আছে। এই প্রশ্নগুলো এই যে দেখো, এগুলো তুমি সলভ করলে তোমার একদম বোর্ডের কোশ্চেন ব্যাংকটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এইটা বাংলাদেশে তোমাকে আর কেউ দিতে পারবে না। ঠিক আছে? তুমি বই থেকে যখন পড়বা মনে হবে তুমি ওখানে পাশে তো উত্তরটা দেওয়া আছে, তুমি পড়বা, পড়ে মনে হবে তুমি পারতেছো, পরীক্ষা দিতে যাবা দেখবা যে সব ভুলে গেছো। এই জন্য বারবার পরীক্ষা দিয়ে তোমাকে এটা রেডি করতে হবে। এখানে সকল প্রশ্ন সুন্দর করে আমি অধ্যায় ভিত্তিক এক্সাম আকারে সাজিয়ে দিছি। একইভাবে যারা বাংলা জায়গা বা বিভিন্ন ভর্তি পরীক্ষায়, তার জন্য বাংলার বোর্ডের কোশ্চেন, ঢাবির কোশ্চেন, বিশেষের কোশ্চেন অ্যাড করে দিছি। ইংরেজির জন্য ঢাবির কোশ্চেন, মেডিকেলের কোশ্চেন, বিশেষের কোশ্চেন একদম চ্যাপ্টার ওয়াইজ অ্যাড করে দিছি। এইটুকু পড়লে এর বাইরে আর কোনো পড়া নাই। তারপর হচ্ছে বুয়েটের এমসিকিউ প্রশ্ন ব্যাংক, মানে 2001 সাল থেকে 2025 সাল পর্যন্ত যেই বছরগুলোতে এমসিকিউ ছিল সকল এমসিকিউ কোশ্চেন এখানে অ্যাড করে দিচ্ছি। তারপর হচ্ছে তোমাদের যতগুলো বাজারের মানে যতগুলো ইউনিভার্সিটি আছে অলমোস্ট সবগুলোর প্রশ্ন ব্যাংক এখানে আমি এক্সাম আকারে সাজিয়ে দিচ্ছি। তোমরা পরীক্ষাগুলোর আগে মডেল টেস্টের মতো করে এই পরীক্ষার কোশ্চেনগুলো সলভ করলেই ওইখানে তোমার চান্স হয়ে যাবে। তারপরে দেখো এখানে তারপর বাজারে যতগুলো রাইটার আছে সবগুলো রাইটারের অনুশীলনী এখানে আমার অ্যাড করে দেওয়া আছে এবং অ্যান্সারগুলো দাগানো পর্যন্ত আছে। তুমি এখান থেকেও এগুলো সলভ করে ফেলতে পারবা। মোট কথা আমার এখানে মাত্র 2000 টাকা দামের একটা কোর্স। এই কোর্সটা তোমরা যদি কমপ্লিট করতে পারো, তুমি বাংলাদেশের যেখানেই পরীক্ষা দিবা তোমার সবখানে চান্স হবে। পাশাপাশি তোমার হচ্ছে যেখানেই পরীক্ষা দিবা প্রশ্ন এর বাইরে আর আসবে না। ঠিক আছে? আসলে ওইটা তোমার না পারলেও চলবে। আমার এখানে কোর্সে যা আছে এই কোর্স কমপ্লিট করার পর তোমার যেখানেই পরীক্ষা দিবা সেখানেই চান্স হবে। যদি কারো চান্স না হয় সেটারও রেসপন্সিবিলিটি আমার। সেক্ষেত্রে আমি তোমাকে কি অফার করব, যদি চান্স না হয় তাহলে আমার পরের বছর যে কোর্স হবে তোমার সেকেন্ড টাইমের জন্য আমার কোর্সে তোমাকে ফ্রি অ্যাক্সেস দিয়ে দিব। ঠিক আছে? তো এই ছিল আলোচনা। তুমি আমার কোর্সে ভর্তি হও আর না হও, তুমি আসে এই যে পরিসীমা.com/ এখানে আসবা, আসে কোর্স সমূহতে যাবা। এখানে গেলে তুমি হচ্ছে আমার এই 3টা কোর্স এবার রানিং আছে, এ ইউনিট, বি ইউনিটের, আরেকটা হচ্ছে তোমার মেডিকেল ও ডেন্টালের। এই 3টা কোর্স এবার আমার রানিং আছে। এখানে অলরেডি 5 জন 6 জন 7 জন করে স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে।
তোমরা ওইখানে দ্রুত ভর্তি হয়ে যাও, ঠিক আছে? ভর্তি না হলেও অ্যাটলিস্ট আমার কোর্সটা চেক করে দেখো, এরকম কোর্স তুমি আর কোথাও পাবা না।